প্রস্রাব করার সময় কাপড়ে অল্প পরিমাণে তরল লেগে গেলে কি সেই পোশাকটি পুরোপুরি নাপাক হয়ে যায়? অনিচ্ছাকৃত এই ঘটনার পর একজন মুসলমানকে কি আবার গোসল করতে হবে? যদি কেউ এমন অবস্থায় নামাজ পড়ে তাহলে কি তার নামাজ কবুল হবে? এই ধরনের ভুলের জন্য কোনো শাস্তি আছে কি? প্রিয় দর্শক বৃন্দ, প্রায় আমাদের মধ্যে অনেকেই প্রস্রাব করার সময় এক ফোঁটা তরল কাপড়ে লেগে যাওয়ার সমস্যায় পড়ি। বিশেষ করে মুসলিম ভাই বোনদের কাছে এই বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন জাগে। এই অবস্থায় কি গোসল নতুন করে করতে হবে কিংবা পোশাক পরিবর্তন করতে হবে? আজকের এই ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইসলামী শিক্ষা অনুযায়ী এই ধরনের পরিস্থিতিতে কি করণীয় তা জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা বিশ্বাস করি এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত উপকারী হবে। অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করে আপনার পরিবার ও বন্ধুদেরও এই গুরুত্বপূর্ণ তথ্য জানাতে সাহায্য করুন। প্রিয় দর্শক, ইসলাম ধর্মে পরিচ্ছন্নতাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। এই পরিচ্ছন্নতার মধ্যে শারীরিক পরিচ্ছন্নতার পাশাপাশি পোশাকের পরিচ্ছন্নতাও অন্তর্ভুক্ত। মূত্রত্যাগ একটি প্রাকৃতিক কাজ হলেও ইসলামে একে অপবিত্রতা হিসেবে গণ্য করা হয়। যদি কারো পোশাকের কোনো অংশে প্রস্রাব লেগে যায় তাহলে সেই স্থানটি পানি দিয়ে পরিষ্কার করা জরুরি। এতে পুরো পোশাক পরিবর্তনের প্রয়োজন হয় না, শুধুমাত্র দাগ লেগে যাওয়া জায়গাটি পরিষ্কার করলেই হবে। এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান, যার লক্ষ্য হলো ধর্মীয় বিধান অনুযায়ী পবিত্রতা বজায় রাখা। নামাজের পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো ব্যক্তির পোশাক নাপাক হয়, বিশেষ করে প্রস্রাব লেগে থাকে এবং তা ধোয়া না হয়, তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নাপাক অবস্থায় নামাজ পড়ে তার নামাজ গ্রহণযোগ্য হবে না। আরেকটি হাদিসে তিনি বলেছেন, তোমরা প্রস্রাবের ফোঁটা থেকে বাঁচো, কেননা অধিকাংশ কবরের শাস্তি প্রস্রাবের কারণে হয়ে থাকে। এই হাদিস দুটি থেকে স্পষ্ট যে ইসলামী পবিত্রতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে এবং নামাজের জন্য পবিত্রতা অপরিহার্য। এছাড়াও আল কুরআনের সূরা আল মুদাসসিরের ৪র্থ আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কাপড় পরিচ্ছদ পবিত্র রাখার নির্দেশ দিয়েছেন। যদি কারো কাপড়ে অজান্তে প্রস্রাবের ছিটে লেগে যায় তবে সেই অংশটি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেললেই হবে। পুরো কাপড় ধোয়া বা নতুন কাপড় পরার কোনো প্রয়োজন নেই। তবে যদি কোনো জরুরি কারণে, যেমন পানির অভাব বা পরিষ্কার কাপড় না থাকা, তা ধোয়া সম্ভব না হয় তাহলে আল্লাহ তাআলা ক্ষমাশীল।